হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম যদি এভাবে রান্না করেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এতে স্বাদ হবে দুর্দান্ত আর রান্না করাও একদম সহজ। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে 4টি ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে ডিমের খোসা খুব ভালোভাবে ছোলা যায়। এখানে ডিমগুলো ছুলে ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে অল্প করে কেটে নেব। এতে করে ডিমের ভেতর তেল মশলা ভালো করে ঢুকবে। তাছাড়া ডিম তেলে দিলে ফেটে লাগার যে ভয় তাও থাকবে না। এখানে তেল গরম করে সামান্য লবণ ও হলুদ তেলে দিয়ে এরপর ডিমগুলো দিয়ে একটু ভেজে নিলাম। এবার এই তেলে হাফ বাটি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এতে দিলাম দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। পেঁয়াজ ভাজা হলে এখানে দেব জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় এজন্য দিলাম সামান্য পরিমাণ গরম জল। এক চামচ মরিচ গুঁড়ো আর লবণ। এরপর দেব 1 চামচ আদা রসুন বাটা। সব মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যত কষানো হবে রান্না তত টেস্ট হবে। মশলা যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু করে গরম জল দিয়েছি। কারণ গরম জল দিলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। জল ফুটে গেলে আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে। আমি ডিমগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। ডিমের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।